সারাদিন রোজা রাখছে, রোজা রাখার পর মাগরিবের পর আবার ঘুমাই গেছে, ঘুমাই যাওয়ার পর আবার খাইতে পারে, খাওয়ার টাকা ইফতারি খাইলো না গেল সেটা দেখার বিষয় না। সারাদিন রোজা রাখছে, রোজা রাখার পর আবার ইফতারি টাইমটা মাগরিবের পর হয়ে গেছে, আবার পরের দিন রোজা মাঝখানে রাখলো। এর মানে ওই সময় বিধান ছিল যদি ঘুমায় যায়, ঘুমাই গেলে আর খাইতে পারবে না। এখন কি শুধু ঘুমানো যায় কিছু করুন, ফজরের রক্ত আসার মতো খাওয়া সুযোগ না, ঘুমাইলে শুধু টাকা পেলে শুধু, কিন্তু শুয়ে শুয়ে থাক, বসে বসে থাক, যেমন খায় শুধু নাকি বলে নাকি ঘুমানোর পর খাওয়া যায় না, ওই সময় সুযোগ ছিল। এক সাহাবী ঘটনা আমার শরীরের উদ্দেশ্য ছিল তারপর যা আমাদের হেলায় খেলাতে সময়টা চলে যাচ্ছে, এইটা ভুল করার জন্য কথা বোঝাবার চেষ্টা করছে। দেখেন এক সাহাবী, ওনার বাড়িতে যেমন খাবারের ব্যবস্থা ছিল না, সারাদিন রোজা রাখছে। পরবর্তী কি হয়েছে, ওনার আহলিয়া, ওনার স্ত্রী কিছু খাবার ওনার হাতের কাছে তালাশ করতে গেছে, এদিকে আইসা তার স্বামী ঘুমাই গেছে। পরের দিন না খাইয়ে রোজা রাখছে, আগের দিন রোজা খাইতে পারলো না, খাবারের ব্যবস্থা নেই, মাঝখানে ঘুমাই গেছে। পরবর্তীতে আবার ঘুমাই যাওয়ার পর আর খাওয়া যাবে না, ঘুমাইলে খাওয়া যাবে না। বর্তমানে কি ব্যবস্থা কি, আমরা তার মাগরিবের পর থেকে এই পর মানে আজানের থেকে লয় একবারে সাহারি রাখ পর্যন্ত কত ভাত খাইতে খাইতে ওই সময় বুঝা ছিল ঘুমাই গেলে আর খাওয়া যাবে না। তোমরা নিশ্চয়ই আইসা থেকে ঘুমাই গেছে, আর ঘুমাই গেলে কি করতে পারে, খাওয়া খাবার লাগে পরবর্তী গিয়ে উনি পরের দিন বেহুশ হয়ে গেছে, লম্বা ঘটনা। বহরহাল এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আল্লাহ সিদ্ধির করেছেন, ওই বিধানটা বহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এর মানে মাগরিবের পর ঘুমাই গেলে খাওয়া যাবে না, এই বিধান বাতিল। ওই সময় তো রোজা রাখছে কি রাখছে না বলেন? আর আমাদের জন্য কত সহজ, একবারে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত আমরা খাইতে পারি, সুবহ সাদিক শুরু হওয়ার আগ পর্যন্ত সতর্কতামূলক ভাবে ক্যালেন্ডারে একটু আগে রাখা, 5 মিনিট আগে রাখা, কোন জায়গায় আবার একদম মুসি খাইয়ে কাটা রাখা বড়। আবার এদিকে সারাদিন আর কি যে খাবারটা তো করে খাইলাম করে খেলাম, আবার রাতের খাবারটা তার আগে করে আবার খেতেছি, কেউ তার আগে খেতেছে, আবার তো 3 বার খেলাম তারপরে তো রাতের শেষ নিয়ে যারা রাখতেছে না তারা হোটেলে পর্দা টেনে খাচ্ছে। ওই আগে একটা কথা বলছিলাম, এই রমজান মাসের জন্য অধীর আগ্রহী ছিল কিছু মানুষ। রমজান মাস আসুক, রমজান মাসের অপেক্ষায় ছিল, রমজান মাসটা আসুক, রমজান মাসে সিয়াম সাধনা করবে, সাহারি তারিখ বরকত নেবে, জান ফেরাত করবে, তিলাওয়াত করবে, জিকির করবে, তারাবিহ করবে, তাহাজ্জুদ করবে, অন্যান্য সুন্নাত ইবাদত বেশি বেশি করবে। এরকম এক সেলিব্রেট আছে কি নাই বলেন? বহু আছে, হাজার হাজার লাখ কোটি আছে।